Hello everyone, welcome to my channel and also welcome back to my another long video. আগের ভিডিওতে তোমরা দেখেছো অন্নকূটের প্রস্তুতি পর্ব আর এইবার আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি অন্নকূটের দিন কি হলো, কি কি রান্না হলো, কিভাবে কি হলো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সো যদি দেখতে চাও পুরো ভিডিওটা তাহলে সঙ্গে থেকো। আমি সেদিন ঘুম থেকে উঠেছিলাম ওই ধরো 5টার সময়, আর ঘুম থেকে উঠেই দেখি একদম জোর কদমে রান্না চলছে। বৌদি, রান্নার মাসি আর দাদা মিলে রান্না করছিল। দাদা বৌদি এই রান্নার মাসি মানে সারা রাত জেগে বলতে গেলে করেছে। তাও দাদা আর রান্নার মাসি যিনি ছিলেন ওনারা একটুখানি পাওয়ার ন্যাপ নিয়েছে, বাট বৌদি তো একদম হোল নাইট জেগে একদম সমস্ত কিছু রান্না করেছে। মানে বৌদি একটু রেস্ট পর্যন্ত নেয়নি। তো এখানে পাঁপড় ভাজা হচ্ছে, রান্নার মাসি তিনি পাঁপড় ভাজছেন। তারপরে এই ক্লিপটা নেওয়ার পরে আমি স্নানে চলে গিয়েছিলাম, কারণ পুজো বাড়ি যদি কিছু হেল্প লাগে, স্নান না করলে তো কোনো হেল্প করা যাবে না। এই যে আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি আমি। এখন ঠাকুরের কিছু কিছু কাজ করব। তো দেখো, সো আজকে যেহেতু বাড়িতে পুজো, তো সেই জন্য অনেকের বাড়ি থেকে গোপাল আসবে, ঠিক আছে? ওই 3-4টে বা 4টে-5টে মতো গোপাল আসবে। তো সেই গোপালদের মাথায় যে তিলক কাটা থাকে না, তো সেই তিলকটাই আমি এখন করব। চলো দেখতে থাকো। এই দেখো, এটা হলো বিশ্বর দিদিদের গোপাল। গোপীসোনার স্নান হয়ে গেছে, তারপরে নতুন জামা পরে নিয়েছে, এখন সাজুগুজু করছে। তারপরে আমি সুন্দর করে কপালে তিলক কেটে দেবো। এখানে তিলক ফার্স্টে ভেবেছিলাম ওই খড়িমাটি না কি একটা, বেশ গঙ্গামাটি সামথিং কিছু একটা হবে, ওটা দিয়ে কাটা হবে ফার্স্টে ভাবা হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম ওটা খুব একটা ফুটছে না। তো তারপরে আমি আবার ফেব্রিক কালার দিয়ে এঁকে দিয়েছি। এই দেখো, ফেব্রিক কালার দিয়ে আঁকার পরে এরকম লাগছিল, কিন্তু এখানে দেখো আমি কিন্তু ফেব্রিক কালার ইউজ করিনি, ওই খড়িমাটি ওইগুলো দিয়ে এঁকে দিয়েছি। আর এখানে দিদিদের গোপালের হাতে যে চুড়ি ছিল সেটা আনতে ভুলে গেছে, তো হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, ওই জন্য আমি ফেব্রিক কালার দিয়ে করে দিয়েছি। তারপর ঠাকুর ঘরে গোপাল সাজিয়ে তারপরে ওপরে যেখানে 3তলায় যেখানে পুজো হচ্ছে সেখানে গোপাল রাখার জন্য চলে এসেছি। এই গোপাল রাখা হয়েছিল যে আগের দিন যে গোবর্ধন পর্বত বানিয়েছিলাম তার উপরে এই গোপালকে রাখা হয়েছিল। আর এখানে দেখো একজন দিদা গোপালকে পরানো হবে এই মালাটা, সেই জন্য এই মালাটা গেঁথে দিচ্ছিলেন। সো এখন আমি শাড়ি পরবো, সবাই আমরা শাড়ি পরবো আজকে। তো আমি একটু আগেই পরে নিচ্ছি, কারণ আমি তো নিজে নিজে আবার পরতে পারি না, তো দিদি আমাকে একটু হেল্প করে দেবে। দিদি আবার পরে যদি খুব বিজি হয়ে যায়, তো সেই জন্য আমি এখন পরে নিচ্ছি। তো শাড়ি পরার পরে তারপরে লুকটা নিয়ে আসছি আমি। বাই। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমাদের মাঙ্গুসোনা ফটো তুলতে অত্যন্ত লজ্জা পায়, তো ওই জন্য তুলবে না। তো আমরা দুজনেই বলবো কেমন লাগছে আমাদের। পুচকু দেখো, পুরো জামাটা দেখো। আর এখানে দেখো ফল কাটা শুরু হয়ে গিয়েছিল, পাড়ার কাকিমারা মিলে সমস্ত ফল টল রেডি করছিল। আর এখানে বিশ্বর মা আর দিদি মিলে আগের দিন যে তুলসী পাতার মালাটা তৈরি হয়েছিল না, সেইটা সুন্দর করে পরিয়ে দিল। আর এখানে ফিনিশিং টাচ কী আর বাকি সেটাই দেখা হচ্ছিল। তারপরে আমাকে বলল, মানে ওখানে মোটামুটি সমস্ত গোপাল, সব বাড়ি গোপালই চলে এসেছিলো, সেই গোপালগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, নতুন জামা পরিয়ে, মুকুট পরিয়ে, তারপরে ওই তিলক কেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই গোপালটা হলো বিশ্বদের বড় মামার গোপাল। এই গোপালটাই মানে ওখানে যে কটা গোপাল এসেছিলো সব গোপালগুলোর থেকে সব থেকে বড়, তাই সাজাতেও বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে সত্যি সত্যি একটা বাচ্চাকে সাজাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছিলো। আর এই দেখো ওনাদের ফাইনাল লুক। আর এই দেখো এখানে আমি, পুচকু আর মাঙ্কু তিনজনে মিলে মালা গাচ্ছিলাম। অ্যাকচুয়ালি গোপালদের যে সিংহাসনটায় প্লেস করা হয়েছে ওই সিংহাসনটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তো তাই ভাবলাম যে চারদিকটা যদি মালা দিয়ে ডেকোরেট করে দেওয়া যায় ভালোই লাগবে দেখতে। তো ওই মালা তৈরির কাজটাই হচ্ছিল। মালা গাঁথার পরে এখানে দাদা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, অনেক রকমের মিষ্টি, মানে সন্দেশ, বিভিন্ন রকমের রসগোল্লা, তারপরে রসমালাই, অনেক রকমের মিষ্টি আনা হয়েছিল। তো সেইগুলো সাজিয়ে দিচ্ছিলাম সবাই মিলে। তারপর এখানে পুজো শুরু হয়ে গিয়েছিল, আর পুজোর কাজে কিছু পান পাতা লাগতো, তো আমাকে বললো পান আর সুপুরি দুটোই।
তো পানগুলো করে দিতে বলছিল, ধুয়ে দিতে বলছিল, আমি ভালো করে ধুয়ে দিলাম। আর এখানে তখন পুজো চলছিল, সেই ফাঁকে আমি আবার অন্য ঘরে গিয়ে একটু ফটোশ্যুট করছিলাম। এই শাড়িটা আমার একদমই নতুন শাড়ি, ফার্স্ট টাইম পরলাম, আর অফকোর্স ভীষণই পছন্দের একটা শাড়ি। তো আমি আর পুচকু মিলে ফটোশ্যুট করছিলাম। মাঙ্কুকে অনেকবার ডেকেছি, ও তো আসেনি, তা অনেক বলাতে একটা তুলেছিল শেষমেশ। আচ্ছা, আমরা এখন এসি ঘরে আছি। এই ঘরটায় মানে 3 তলাতে সবে সবে সমস্ত রুমগুলো তৈরি হয়েছে। একটা রুমে এসি লাগানো হয়েছে, যেহেতু ঠাকুরের ভোগ ঠোক সমস্ত ওই রুমে রাখা হবে, কারণ 3 তলা থেকে রান্নাও 3 তলায় হয়েছে বেশিরভাগ। তো 3 তলা থেকে 2 তলা করা সমস্যা, তো ওই জন্য একটা ঘরে এসি লাগানো হয়েছে, সেইখানে সমস্ত কিছু রান্না রাখা হয়েছে। দেখো এখন সব ঢাকা দেওয়া, কত রকম কী বুঝতে পারবে না, বাট আমি উপর থেকে আপাতত দেখিয়ে দিচ্ছি। যখন নিয়ে যাবে তখন ইন ডিটেল সমস্তটা আবার দেখাবো। এই দেখো, এখানে অনেক 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 রান্নাবান্না রয়েছে। এই সমস্ত রান্না বৌদি করেছে, মানে বৌদির সাথে একজন মাসি ছিলেন, রান্নার মাসি, উনিও হেল্প করেছেন, মানে উনিও অনেক রান্না করেছেন। দাদা, বৌদি আর ওই মাসি রাত জেগে এই সমস্ত কিছু করেছিল। এখন আপাতত আমরা বসে আছি খাবার ঘরে, কোনো কাজ নেই আমাদের, বলে খেয়ে নাও। তো মা ওদিকে পুজোর দিকটা দেখছে, মানে পুজোর সমস্ত কিছু হচ্ছে। যে 108টা না কটা বেশ রান্না হয়েছে, সেই 150+, আচ্ছা 150টারও ওপরে রান্না হয়েছে। সেইগুলো মানে রান্না অ্যাকচুয়ালি না, রান্না বান্না, মিষ্টি, তারপরে আর কি মিষ্টি টিষ্টি সমস্ত কিছু, নাড়ু ঠাড়ু সমস্ত কিছু নিয়ে 150টারও ওপরে পদ হয়েছে আর কি। তো ওইগুলো নিয়ে যাওয়ার টাইমিং এখনও আসেনি, যখন নিয়ে যাওয়া হবে তখন আমি আবার ভিডিও করে দেখাবো। এখন আপাতত এই দুটোকে দেখো। মাঙ্কু শঙ্কু, ইনি হলেন শঙ্কু, ইনি হলেন মাঙ্কু। আর এই যে ইনি হলেন বিশ্বনাথ থেকে আমরা শর্টে বিশ্ব বলি। এই ঘরে খাওয়া দাওয়া হবে, এই ঘরে শুধু হবে না, আরও আছে। কিছুক্ষণ পরেই ভোগ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, তো সেই জন্য সমস্ত কিছু বৌদি, দিদি আরও যারা ছিলেন তারা সবাই মিলে রেডি করছিল। তো এখানে সব ঢাকা দিয়ে রাখা হয়েছিল, ঢাকাটা খোলা হচ্ছিল, তারপর সবগুলো ঢাকা সরিয়ে তারপর এক এক করে নিয়ে যাওয়া হবে। এখানে বৌদি আমাকে বলছিল রাইসটা নিতে, তো আমি ভুল করে ওইটা ধরে তুলছিলাম। আগে এখানে অন্নভোগ নিয়ে যাওয়া হবে। অন্নভোগের মধ্যে অনেক কিছুই ছিল, নর্মাল ভাত যেটা সেইটা, তারপর রাইস, তারপরে ভুনা খিচুড়ি, তারপরে নবরত্ন দিয়ে কিছু একটা ব্যাপার, রাইস, বিভিন্ন রকমের 5-6 রকমের মোট অন্নভোগ ছিল। তারপরে এখানে শাক নিয়ে যাওয়া হচ্ছিল। এবার প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি প্লেটের মধ্যে তুলসী পাতা দেওয়া হচ্ছিলো, তুলসী পাতা ছাড়া ভোগ নিবেদন করা যাবে না। আর এখানে এগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, বিশ্বর মা বলছিল ছিঁড়ে দিতে, কারণ ছিঁড়ে দিলে স্পেসটা অনেকটা পাওয়া যাবে, ওগুলো থাকলে স্পেসটা অনেকটা কমে যাবে, তো ওই জন্যই ছিঁড়ে দেওয়া হচ্ছিলো। আর এখানে অন্নভোগের মধ্যে ফেস ক্রিয়েট করা হচ্ছিল, বিভিন্ন রকমের ভাজাভুজি, শাক ভাজা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ফেস ক্রিয়েট করা হচ্ছিল। আর এইগুলোকে সমস্ত কিছু ঠাকুরের সামনে সুন্দর করে সাজানো হচ্ছিল। আর বিশ্ব তো এখানে ভালো মতো মুখের মধ্যে একটা রুমাল বেঁধেই নিয়েছিল, যাতে কথা বললেও কোনো প্রবলেম না হয়। এখানে নুন, লঙ্কা, লেবু সমস্ত কিছু দেওয়া হয়েছিল। তো সমস্ত কিছু সেট আপের পর কেমন কি দেখতে লাগে লাস্টে দেখাবো, দেখতে থাকো।
অবশেষে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে সবাই খেতে বসে পড়েছিল, ফার্স্ট ব্যাচ বসে গিয়েছিল। আর এখানে আমি মাঙ্কু শঙ্কুর ভিডিও করতে এসেছি। মাঙ্কু এখন কোথায় লুকাবে, ওর তো লুকানোর আর জায়গা নেই, খেতে বসেছে তাই মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। তারপরে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা বৌদিরা ওদিকে বসেছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যারা পুজোয় আসতে পারেনি বা পরে যারা আসবে তাদের খাবারগুলো মানে তাদের প্রসাদগুলো সরিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছিল। আর এখানে মানে সবারটা সরিয়ে রাখার পরে অতিরিক্ত যেগুলো ছিল মানে যত বাচ্চা ছিল ঘরে সবাইকে ডেকে পাঠিয়েছিল যে যার যেটা পছন্দ সে সেটা চাইবে, আর সবাইকে দেবে। এই যে ইনি দিচ্ছেন সমস্ত কিছু। তারপর আমরা দিদার কাছে এসে দিদার কিছু সুন্দর সুন্দর ফটোজ তুলে দিচ্ছিলাম। আমরা নিজেরাও কিছু কিছু ফটো তুলছিলাম দিদার সাথে। তার মাঝখানে দিদা বলছিল দিদার নাকি রাইট সাইডটা সুন্দর আসে, তাই জন্য দিদাকে সবাই মিলে পোজ ঠিক করে দিচ্ছিল যে কীভাবে বসলে মানে কোন অ্যাঙ্গেল থেকে বসলে ভালো আসবে। দিদাও ঠিক সেরকমভাবে বসে আমাদের সাথে সুন্দর করে সব ফটো তুলেছে। তারপরে আমরা সবাই মিলে নিচে এসে একটু গল্প করছিলাম। তো এই যে ইনি হলেন সবথেকে ছোট সদস্য বাড়ির, মানে সবার থেকে বয়সে ছোট। তো ওকে সবাই মিলে এমন খচান খচিয়েছে, বেচারা কান্নাই করে দিয়েছে, মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তারপরে পটলকে শান্ত করার পর, হ্যাঁ ওর নাম হলো পটল, মানে আমরা ডাকি আর কি পটল বলি। তো তারপরে আমরা ঠিক করলাম নিচে আমরা ফটোশ্যুট করতে যাব। তো তাই জন্য এখানে পুচকুকে সাজানো হচ্ছিল খুব সুন্দর করে। আমরা তো মোটামুটি সাজুগুজু করেইছিলাম। তো এই দেখো একে কে বলবে একটু আগে এত কান্নাকাটি করছিল, আবার মুড টুড ঠিক হয়ে আবার যে কি সেই লাফালাফি শুরু। তারপরে আমাদের সবার টাচ আপ কমপ্লিট করে আমরা নিচে চলে গেলাম ফটোশ্যুট করতে। এখানে এই মহারানী ফটোশ্যুট করছিলেন ফার্স্টে, তারপরে পুচকু করলো, তারপরে আমিও করেছিলাম। ফটোশ্যুট কমপ্লিট করার পরে ওপরে এসে চেঞ্জ করেছিলাম। তারপরে এই যে এরা হলো বিশ্বর বন্ধু। অ্যাকচুয়ালি সোমনাথদার সকালবেলা অফিস ছিল, সকালবেলায় সবাইকে বলা হয়েছিল, কিন্তু সোমনাথদার যেহেতু অফিস ছিল তো ওই জন্য প্রিয়াও তখন আসেনি, আর অম্বিকদাও বললো যে পরেই সবাই একসাথে আসবে। আর সোমনাথদার ছেলেকেও অবশ্যই আনতে বলা হয়েছিল, কিন্তু যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল তাই আর ফার্স্টে আনেনি। কিন্তু তারপরে ফোন করে বাড়ি থেকে বলা হলো যে পুচকি ঘুম থেকে উঠে গেছে। তো যেহেতু পাশেই বাড়ি একদম, তাই আবার আমরা অনেক করে বলাতে আবার নিয়ে আসলো পুচকিকে। আর এখানে সবথেকে কিউটেস্ট ব্যাপার দেখো, ঠাকুর দেখে লিটারেলি নমো করলো, এত মিষ্টি কি বলবো। তো ওকে আমরা সবাই কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিছুতেই আসছিল না। আমি বাইরে ঘুরতে নিয়ে যাব সেই লোভ দেখিয়ে নিয়েছিলাম। তো তাই আমার কোলে এসে বাইরের দিকে বারবার দেখাচ্ছিল যে নিয়ে চলো। তো তারপরে বিশ্ব কোলে নিয়ে করে ওকে বাইরের দিকটা ঘোরাতে নিয়ে গিয়েছিলো, বাইরে মানে কি ওই ঘরের বাইরে ব্যালকানিতে আর কি। তারপরেও আস্তে আস্তে সবার সাথে মিশে গিয়েছিল। তারপরে ডিনার করে সবাই বাড়ি চলে গিয়েছিল ওরা। সো আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন রিল্যাক্স করছি আমরা সবাই। আর এরা তো রিল্যাক্সের কোনো বালাই নেই, এরা একদম রিল্যাক্স করছে, আমরা রিল্যাক্স। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার ভাইফোঁটার ব্লগ আসছে। আর হ্যাঁ, যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটা থেকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। বাই।